হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। যে ভিডিওটা একদিন আগেও দেখাইছিলাম, এই যে নদীটা একবারে শুকনা আছেন, আর এই যে দেখেন বাইরে পানি ঢুকে গেছে। রাতারাতি দেখেন করে ফুল গাঙ্গি মানে তোলা যেটা আছে, তুলিটা ভরে গেছে পানি দিয়া, বাইরে পানি ঢুকে গেছে। তো সাথে সাথে এই ভিডিওর সাথে সাথে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে এরকম নদীর পাশে যাদের বাড়িঘর আছে তারা একটু এই ছোটো বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন। কারণ এইসব পানি আসার সাথে সাথে আনন্দে এই পোলাপানগুলা এই পানিতে আসে গোসল করতে, তারপরে দিয়ে মনে করেন সাঁতার জানে না, ছোটো বাচ্চা মারা যায়। তো এটার দিকে সবাই খেয়াল রাখবেন। আর পাশাপাশি যাদের গ্রাম এলাকা বাসা, মনে করেন পুকুরের পাশে বাসা, তারাও একটু খেয়াল রাখবেন। কারণ পুকুরগুলো আগে হয়তো শুকনা আছিল, কিন্তু এখন এই যে শুকনা বৃষ্টি হওয়ার পরে দিয়ে বরড বৃষ্টির পানি দিয়ে বরড হয়ে গেছে। তো এইসবের মধ্যে আবার বাচ্চারা যায় খেলাধুলা করতে। তো এই দিক দিয়েও একটু খেয়াল রাখবেন। বিশেষ করে আপনারা যারা এই প্রবাসে আছেন, তাদের বাসারও পাশে কিন্তু দেশের বাড়ির পাশে কিন্তু মনে করেন পুকুর আছে। তারপরে আবার এই পুকুরগুলা আগে শুকনা ছিল, এখন আবার বৃষ্টি পানি দিয়ে বরড হয়ে গেছে। তো এই দিক দিয়েও আপনারা একটু বাড়িতে সবার পরিবারে একটু জানায় দিবেন, যেন আপনাদের বাচ্চাদেরকে খেয়াল রাখে। তো এই যে দেখতে পাচ্ছেন রাতারাতি কিন্তু অনেক পানি হয়ে গেছে, বুঝছেন, বাইরে পানি ঢুকছে। আর আমরাও কিন্তু আগে যে সময় ছোট ছিলাম ওই সময় কিন্তু এই নদীতে পানি আসলে প্রথম প্রথম তখন কিন্তু আমরা আমাদের মা বাবাও কিন্তু ফিরাইয়া পারতো না, আমরা আসতামই, বুঝছেন, আয়সা গোসল করতাম। তো এইভাবে আর কি, এই জন্য সবাই বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। সবসময় প্রতি বছরই শুনি যে ওই দিক দিয়ে মারা গেছে, ওই দিক দিয়ে মারা গেছে পানিতে বইরা। তো এই জিনিসটা সবাই যদি একটু খেয়াল রাখেন, তাহলেও আশা করি যে এটা কমে যাবে। এরকমভাবে ঘটনা একটু কমে যাবে। এই সিস্টেমে এই দেখেন রাতারাতি কিন্তু পানি হয়ে গেছে এতটুকু, বুঝছেন, বাইরে পানি ঢুকে গেছে। তো আপনারা সবাই এই দিক দিয়ে সবাই খেয়াল রাখবেন। আর এই যে দেখেন প্রচুর পরিমাণে পানি আসতেছে, বুঝছেন, বাইরের পানি ঢুকে গেছে। একদিন আগে শুকনা ছিল, আর একদিন পরে দেন একবারে তুলিটা যেটা আছে ওইটা কিন্তু বড় হয়ে গেছে। একদিন আগেও শুকনা ছিল। তো সবাই এই দিক দিয়ে খেয়াল রাখবেন। বাচ্চাদেরকে কোনো সময় দিবেন না পানির মাঝে আসতে। বাচ্চারা কিন্তু পানি পাইলে খুব আনন্দ লাগে, খুব তাদের ভাল লাগে জিনিসটা। আমাদের আমাদের যেরকমটা ছোটোবেলা ভাল লাগতো, এই জন্য বলতেছি আপনারা সবাই সবার পরিবারে বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন সবসময়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এটা কিন্তু এখন বড় হয়ে যাইব পানি দিয়ে, বুঝছেন, যেহেতু বাইরে পানি ঢুকে গেছে এই জন্য বড় হয়ে যাইব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।